জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার আজকে আমরা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রে একটা ফাইনাল সাজেশন তোমাদেরকে দিচ্ছি। আমি আবারও বলছি, তুমি যে কোনো বই থেকে পড়ো, যে কোনো গাইড থেকে পড়ো, যে কোনো জায়গা থেকে পড়ো, যে কোনো শীট থেকে পড়ো, আমি আজকে যে অধ্যায়গুলোর কথা বলছি অধ্যায়গুলো অফকোর্স পড়ে যাবা। এটা তোমাদের জন্য সর্বশেষ সাজেশন বলতে পারো, কারণ এক্সাম সন্নিকটে। এখন যদি ভালোভাবে প্রতিদিন 2-3 এমসিকিউ সলভ করতে পারো, দেখা যায় বাংলা শেষ করতে সর্বোচ্চ 8 থেকে 10 দিনের বেশি লাগবে না। মানে পর্যাপ্ত সময় আছে, কাজে লাগাইতে পারো এটাকে তোমরা। চলো আজকে বাংলা নিয়ে ডিসকাশন করি, কি পড়বে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। ওভারঅল আমরা পুরো আলোচনাটা করছি এবং এমসিকিউ শিট সহ সব কিছু দেখিয়ে দিব। আর আমাদের কোর্সে জয়েন হলে এই শিটগুলো তোমরা এমনি পাবা। আমি বিস্তারিত তোমাদেরকে একটু কোর্স সম্পর্কে জানিয়ে দিতে চাই। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে সকল বিষয় শীটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। এখানে কিন্তু শুধু বাংলা না, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং তোমার যে মেইন তোমার যে গ্রুপ সাবজেক্ট আছে সবগুলো শীট পাবা। ডাউনলোড করবা, পড়া শুরু করবা, প্রতিদিন 2-300 এমসিকিউ পড়বা। আমরা অনলাইন এক্সাম নিচ্ছি, সেই এক্সামগুলোতে অ্যাটেন্ড করবা, পরীক্ষা পর্যন্ত সব গাইডলাইনগুলো অনুসরণ করবা। ইনশাল্লাহ ভালো কলেজ ভালো সাবজেক্ট তোমার কপালে জুটবে। এবার আসি কিভাবে কি পড়বা, এই পয়েন্টে কথা বলি। আগে তোমাকে সবার আগে জানতে হবে বাংলার এমসিকিউটা আসলে কিভাবে আসে, ফরম্যাটটা কি। চলো একটু ডিসকাশন করি। বাংলা ফার্স্ট পেপার থেকে ম্যাক্সিমাম 10 থেকে 12টা পর্যন্ত এমসিকিউ এসেছে গত বছর, আর সেকেন্ড পেপার থেকে 7 থেকে 8টা পর্যন্ত এমসিকিউ এসেছে। তার মানে দেখা যায় 8 এবং 12, তার মানে ফার্স্ট পেপার থেকে এমসিকিউ বেশি আসে। তবে এখানে একটা কথা আছে, ফার্স্ট পেপার থেকে এমসিকিউ আসে বলতে কি, ফার্স্ট পেপারে কিন্তু তোমার এখানে উপন্যাস রয়েছে, নাটক উপন্যাস রয়েছে। তার মানে গদ্য কবিতা থেকে 5টার মতো আসে, আর নাটক উপন্যাস থেকে 2টা আসবে। আর অন্যদিকে বাংলা ব্যাকরণ যে রয়েছে বা নির্মিত অংশের যে টুকটাক বিষয়গুলো রয়েছে, এগুলো থেকে তোমার টোটাল আরও 7 থেকে 8টা এমসিকিউ আসবে। এখন আসি কীভাবে কি পড়বা। খেয়াল করো, লাল শাহরু সিরাজুদ্দৌলা এই দুইটা পড়তে হবে তোমাকে পুরোটা। আমাদের শীটের মধ্যে লাল শাহরু সিরাজুদ্দৌলা 50টা করে এমসিকিউ দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। এগুলো পরে আশা করি এগুলো থেকে কমন আসবে, অথবা আশেপাশে ঘনিষ্ঠত জায়গা থেকে এমসিকিউগুলো আসবে, খুব বেশি ডিপ জায়গা থেকে এমসিকিউ আসবে না। কারণ লাল শাহরু সিরাজুদ্দৌলা এমসিকিউ ধরলে 200-300-400 এমসিকিউ বানানো যায়, সেখান থেকে মাত্র একটা এমসিকিউ আসবে। এটা কিন্তু সো টাফ তোমাদের জন্য। সে আমি বলবো এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। লাল শাহরু সিরাজুদ্দৌলা ভালোভাবে কমপ্লিট করে যাবে যে কোনো জায়গা থেকে পড়ছো। এবার আসি গদ্য নিয়ে কথা বলতে। গদ্যর ক্ষেত্রে গত বছর অপরিচিত থেকে এসেছে, এবছর আসবে ইনশাল্লাহ বিলাসী খুবই গুরুত্বপূর্ণ, গৃহ গুরুত্বপূর্ণ, মানব কল্যাণ গুরুত্বপূর্ণ, আমার পথ, মাসি পিসি গুরুত্বপূর্ণ, রেইনকোট, মহাজাতিক কিউরেটর। এই অধ্যায়গুলো মাস্ট বি তুমি পড়ে যাওয়ার চেষ্টা করবা পরীক্ষায়, এবং এগুলো থেকে তোমার এমসিকিউ আসতে পারে। নব্য লেখক দিবস এগুলো কিন্তু অনেক কিছুই শর্ট সিলেবাসে নাই, ফুল সিলেবাসে ছিল। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের কথা কিছু বলে নাই, তাই আমরা ফুল সিলেবাস ধরেই আগাচ্ছি। যদি শর্ট সিলেবাস অনুযায়ী কোশ্চেন করতো তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। এরপর হচ্ছে কবিতার ক্ষেত্রে তোমরা এখানে অবশ্যই মেঘনাথ ভালো করে পড়ে যাবা। সোনাতরী থেকে গত বছর 2টা এসেছিল, বিদ্রোহী থেকে এসেছিল, সুচেতন কিন্তু তোমার সিলেবাসের বাইরে, বাট তোমরা পড়ে যাবা। তারে মনে পড়ে যাবা। গত বছর কবিতা থেকে এমসিকিউ বেশি এসেছিল। প্রতিদিন পড়ে যাবা। 18 বছর বয়স পড়ে যাবা, ফেব্রুয়ারি 1969 পড়ে যাবা। তার সাথে তোমরা এখানে আমি কিংবদন্তির কথা বলছি, এই টপিকগুলো একটু ভালো করে পড়ে যাবা। এইগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তুমি যদি পারো, সময় পার, বাকিতে 3টা অধ্যায় থাকে সেগুলো দেখে যাও, কারণ বাকি 3টা অধ্যায় এমসিকিউ সর্বোচ্চ কত আর 100-150 এমসিকিউ হইতে পারে। বাট যদি তুমি প্রত্যেকদিন দেখা যায় 300 করে এমসিকিউ পড়ো, দেখবা যে প্রথম দিকেই তোমার 3-4টা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। এভাবে করে প্রতিদিন 3-4টা করে অধ্যায় শেষ করলে বাংলা প্রথম পত্র শেষ করতে সময় লাগবে সর্বোচ্চ 4 থেকে 5 দিন। একইভাবে যদি আমরা কথা বলি বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, দ্বিতীয় পত্রে ধ্বনিবর্ণ, অক্ষর, যুক্তবর্ণ, বানান রীতি, তার সাথে কোনো স্ত্রী পুরুষবাচক শব্দ, বচন, বিপরীত শব্দ পড়ে যাবা, প্রতিশব্দগুলো দেখে যাবা। প্রতিশব্দ বিপরীত শব্দ থেকে গত বছর এসেছে, এবছরও আসবে। সন্ধি বিচ্ছেদ দেখে যাবা তোমরা, এখানে কারক বিভক্তি দেখে যাবা। এখানে তোমরা আমরা যদি এখানে বাগধারা রয়েছে, বাগধারাগুলো দেখে যাবা। এক কথা প্রকাশ দেখে যাবা, বাক্য প্রকরণ দেখে যাবা, তারপরে এখানে বিধান দেখে যাবা,
পরিবর্তন, ধ্বনি পরিবর্তন দেখে যাবা, শ্রেণী বিভাগ দেখে যাবা, সমাস দিয়ে শব্দ গঠন, প্রত্যয় দিয়ে শব্দ গঠন এবং উপসর্গ দিয়ে শব্দ গঠন, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। তার সাথে পারিভাষিক শব্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং রয়েছে বাংলা বানানের নিয়ম। বাংলা বানান থেকেও কিন্তু কোশ্চেন এসেছে এবং আসবে, পারিভাষিক থেকেও এসেছে, আসবে। সো এই টপিকগুলো তোমরা, এই যে বিধান থেকেও এমসিকিউ এসেছে, আসবে। সো এগুলো একটু ভালো করে তোমরা এমসিকিউগুলো দেখে যাবা। তার সাথে আমাদের শীটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের এমসিকিউগুলো দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়ে যাবা। আমি তোমাকে একটু এমসিকিউ শিটগুলো থেকে দেখাই। তোমরা যদি শীটের মধ্যে আসো, সেকেন্ড পেপার থেকে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমত সেকেন্ড পেপার দেখতে পাচ্ছ তোমাদের এমসিকিউ রয়েছে, এই যে এমসিকিউ রয়েছে তার অ্যান্সার সহ দেওয়া রয়েছে এবং এখানে তোমরা জানতে পারবা কোনটা কোন বোর্ডে এসেছে। দেখতে পাচ্ছ যে বিরাম চিহ্নের এমসিকিউগুলো 14-15তে এসেছে, এই এমসিকিউটা দুইটা বোর্ডে এসেছে, দুইবার এসেছে, একবার এসেছে 12-13তে, একবার এসেছে 7-8-এ। ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে। তো এই এমসিগুলো ভালো ভালো করে তোমরা যেগুলো বিগত সালে এসেছে সেগুলো সলভ করবা। আবার সবার শেষের দিকে গেলে তোমরা জানতেই পারবা যে এগুলো সব বিগত সালে কোশ্চেন, এগুলো একটু সলভ করে গেলে একটু সময় দাও, এগুলো কারণ যেহেতু অনেক বড় ফাইল, একটু লোড হতে সময় লাগে। সেখানে বিগত সালের এমসিকিউ একদম সাল সহ উল্লেখ করে দেওয়া আছে। ওভারঅল আমরা এখানে বিগত সালে প্র্যাকটিস পারপাসে তোমাদের জন্য দিয়ে রেখেছি প্রায় মনে হয় 100 মনে হয় কোশ্চেন, 100 কত 113 এবং 100 দেখতে পাচ্ছি আমরা এখন 45, ওকে আরও আছে, টোটাল 170টা কোশ্চেন দেওয়া হচ্ছে বিগত সালের। আশা করি যদি তোমরা এগুলো পড়ে যাও, এইগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসবে। সো বাংলার এই যে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, টোটাল এই যে এমসিকিউগুলো রয়েছে এগুলো একটু ভালো করে সলভ করে যেও। আশা করি এর বাইরে থেকে এমসিকিউ আসবে না এবং বাংলা যে 20টা মার্ক রয়েছে সেই 20টা মার্ক তোমরা এভাবে নিশ্চিত করতে পারবা। তো এই হচ্ছে তোমার ওভারঅল বাংলা নিয়ে আমাদের ডিসকাশন। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।